আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নিয়ে এসেছি নতুন একটা ডেজার্ট রেসিপি, আর সেটা হলো মালাই কেক। কেক তো তোমরা অনেক রকম খেয়েছো, কিন্তু এই মালাই কেক খেয়ে দেখবে, জাস্ট মুখে লেগে থাকার মতো স্বাদ এই মালাই কেকের। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 6 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন এই বেকিং পাউডার আর ময়দাটাকে আমি একটু চেলে নেব। এটাকে চেলে নিয়ে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি নিয়ে নেব স্বাভাবিক তাপমাত্রার 3টি ডিম। তিনটে ডিম নিয়ে নেওয়ার পরে আমি এই কুসুমগুলো আলাদা করে নেব। আর এক্ষেত্রে কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রারই ডিম নিতে হবে। এখন এই ডিমের সাদা অংশটা আমি সামান্য বিট করে নেব। এটা প্রথমে বিট করে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। এখন আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এই চিনিটা আমি 2 বারে দিয়ে ভালোভাবে বিট করে নেব। আর চিনিটা এমনভাবে বিট করে নিতে হবে যাতে চিনির দানাগুলো সব ভালোভাবে গলে যায়। আমরা যেভাবে কেক তৈরি করে নিই, এই কেকটা ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে। এখন বাকি অর্ধেকটা চিনি দিয়ে দিচ্ছি। এখন এটাকেও আমি ভালোভাবে বিট করে নেব। আর এই মালাই কেকটা এতটাই টেস্টি যে একবার যদি কাউকে আপনি তৈরি করে খাওয়ান, সে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ বিট করে নেব। এসেন্স দিয়ে বিট করে নেওয়ার পর এখন যে কুসুমটা আমরা তুলে রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে দেব। এই কুসুমটা দেওয়ার পরে আমি মাত্র 2 মিনিট বিট করে নেব। আমি কুসুমটা ভালোভাবে বিট করে নিচ্ছি। কুসুমটা ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এই তেলটা দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না, আমি মাত্র এখানে 30 থেকে 40 সেকেন্ডের মতো বিট করে নেব। তো আমাদের বিট করা হয়ে গিয়েছে। এখন আমি আগে যে ময়দা ও বেকিং পাউডার চেলে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে অল্প অল্প পরিমাণের দেব, আর এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু আমাদের হালকা হাতেই করে নিতে হবে। আপনাদের আমি আগেই বলেছি, এটা কিন্তু সম্পূর্ণ একটা স্পঞ্জ কেক যেভাবে আমরা তৈরি করি সেইভাবেই, কিন্তু এর মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে, সেটা আপনারা দেখতেই পারবেন। সম্পূর্ণ রেসিপির সাথে থাকুন, তাহলেই দেখতে পারবেন। আমাদের ময়দাটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, যেই মোল্ডে আমি কেকটা বেক করব সেই মোল্ডটা নিয়ে নিয়েছি। এই মোল্ডে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নেওয়ার পরে আমরা যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখন এর মধ্যে ঢেলে দেব। এই কেকটা এতটাই মজাদার যে একেবারে মুখে স্বাদ লেগে থাকার মতো। একবার তৈরি করে খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করে, আর কাউকে খাওয়ালে সে বারবার খাওয়ার জন্য আবদার করতে থাকবে। ব্যাটারটা চারদিকে ভালোভাবে ঠিক করে দিচ্ছি যেন চারদিকে সমানভাবে থাকে। তো ব্যাটারটা ঠিক করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, আর এই পানির মধ্যে আমি দিয়ে দেব একটা স্ট্যান্ড। এখন এর উপর আমি মোল্ডটা বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ভিতরের তাপমাত্রা যেন বাইরে বের হতে না পারে এর জন্য উপরে একটা ভারী কিছু দিয়ে দিয়েছি। আর এই কেকটা বেক হতে আমাদের 25 মিনিট সময় লেগেছে। প্রথম 5 মিনিট চুলার হিট হাই হিটে রেখে পরে চুলার হিটটা লো হিটে রেখে দিতে হবে। তো দেখুন কেকটা কিন্তু আমাদের পারফেক্টভাবে হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমি চুলায়। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি বারবার একই কথা বলছি কারণ অনেকেই চিনি কম খেতে পছন্দ করেন। এই দুধটাকে আমি টানিয়ে হাফ কেজি করে নেব। তো দেখুন দুধের কালারটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে আসছে, আর আমাদের দুধটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এই দুধটাকে আমি নামিয়ে নেব। তার আগে আমি কেকের মধ্যে এইভাবে করে একটু পিক দিয়ে ছিদ্রা করে নেব, যাতে দুধটা বা মালাইটা এর মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। তো এখন এর মধ্যে আমরা যেই দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দেব। তো
তো দুধটা দিয়ে দেওয়ার পরে এই কেকটাকে আমি আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। তো 30 মিনিট পরে এটা আমি ফ্রিজ থেকে বের করে নেব। দেখুন অলরেডি কিন্তু এটা দুধটা অনেক চুষে নিয়েছে। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য কিছু বাদাম কুচি। এই বাদাম কুচিটা আমি ডেকোরেশনের জন্য সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। তো দেখুন পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমাদের মালাই কেক। এখন এটাকে আমি পিস করে কেটে নেব। আমি এভাবে করে কেটে নিচ্ছি, আর আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন। কেক আমরা ছোট বড় সবাই খুবই পছন্দ করি। এই কেক যদি হয় আবার মালাই কেক, তাহলে তো কথাই নেই। এক পিস কেক আমি আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে, মুখে দিলে জাস্ট মিলিয়ে যায় এই মালাই কেক। বিভিন্ন অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এইভাবে তৈরি করে আপ্যায়ন করতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।